আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ বেগ অফ জব চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। প্রথমে বলে রাখি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি এবং স্নাতক এবং বিএসসি ডিগ্রিধারী পাস ডিগ্রিধারী ভাই ও বোনেরা আছেন, তারা কিন্তু অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। তো এই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো আরেকটা কথা বলে রাখি যে আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করা। তো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু অবশ্যই আমি কোনো কিছুই করতে পারবো না, এবং ইভেন আমি এই কিন্তু চ্যানেলটিও টিকে রাখতে পারবো না। তো অবশ্যই আপনাদের উপরে আমার এই চ্যানেলটি টিকে টিকে আছে। তো আপনারা যত সাপোর্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটি টিকে থাকবে, নচেত এই চ্যানেলটি কোনোভাবেই টিকে থাকবে না। তো আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমার আগ্রহ বাড়বে ভিডিও করার, এবং আপনারা জানতে পারবেন সার্কুলার সম্বন্ধে, এবং নতুন সার্কুলার হলে ইনশাল্লাহ আপনারা এই চ্যানেল থেকে অবশ্যই পাবেন, এটা আমি অবশ্যই আশা করি ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, বিশেষ করে আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবটা করলে অবশ্যই চ্যানেলটি থাকবে, তাছাড়া এই চ্যানেলটি অবশ্যই থাকবে না। তো এটা আপনাদের কাছে আমার একান্ত ব্যক্তিগত রিকোয়েস্ট, অবশ্যই আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাবো মূল আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি, BCSIR এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 11/8/2022-এ। তো এখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য, যেমন পদের নাম, পদের সংখ্যা, কী কী যোগ্যতা লাগছে, এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এবং বয়স এবং আবেদনের শেষ তারিখ, শুরুর তারিখ, এবং আবেদন কীভাবে পাঠাবেন এবং কী কী কাগজপত্র লাগছে, এই সকল বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এত তারিখে স্মারকলিপি দেওয়া আছে। পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের রাজস্ব খাতের নিম্নবর্ণিত স্থায়ী পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার পদের নাম প্রথম দেওয়া আছে যে সায়েন্টিফিক অফিসার। যে বিষয়গুলোতে অফিসার দরকার সেগুলো হচ্ছে আইটি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স অ্যান্ড মেকানিক্স ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো এখানে পদ সংখ্যা হচ্ছে একটি, এবং এখানে একটা কথা বলে রাখি যে এখানে কিন্তু যোগ্যতা আপনাদের যেটি দেওয়া আছে, এখানে কিন্তু আপনাদের একবারে 13 এবং আরও বেশি হতে পারে এই পর্যন্ত যেগুলো ইয়াগুলো আছে, পদগুলো আছে, এগুলোর জন্য একই যোগ্যতা লাগবে। যেরকম দেখতে পাচ্ছেন এখানে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীতে বিএসসি অনার্স সহ এমএসসি অথবা প্রথম শ্রেণীতে এমএসসি ডিগ্রি থাকতে হবে। উভয় পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী থাকতে হবে, এবং শিক্ষা জীবনে পরীক্ষার কোনোটিতেই তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকা চলিবে না। তো অবশ্যই আপনাদেরকে দেখতে পারলেন যে কী কী যোগ্যতা লাগছে। তো এই আপনারা দেখতে পাচ্ছেন যে 1 থেকে 13 এবং এরও বেশি আপনাদের কিন্তু পদগুলোতে এই যে দেখতে পাচ্ছেন যে যোগ্যতা, এই যোগ্যতাগুলো লাগবে। তো এরপরে এই 1 থেকে 13 পর্যন্ত যে পদগুলো আছে, এই পদগুলোতে সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন, এবং বয়স কিন্তু 30 সাধারণ যারা আছেন এবং যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের জন্য সর্বোচ্চ 32। তো বয়স এবং এখানে আর যোগ্যতা নিয়ে কথা বলছি না। তো এখানে জাস্ট আমি পদের নামগুলো বলছি এবং পদ সংখ্যাগুলো বলছি। তো এরপর দেখতে পাচ্ছেন সায়েন্টিফিক অফিসার দ্বিতীয় নম্বর যেটি আছে, সায়েন্টিফিক অফিসার। এখানে আপনাদের বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এখানে পদ সংখ্যা একটি এবং এটা গ্রেড হচ্ছে 9। সায়েন্টিফিক অফিসার
এইটা হচ্ছে বিষয় আছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এখানে গ্রেড হচ্ছে 9 এবং 2টি পদ সংখ্যা। এবং সায়েন্টিফিক অফিসার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রেড 9 একটি পদ সংখ্যা। সায়েন্টিফিক অফিসার কেমিস্ট্রি গ্রেড 9 7টি পদ সংখ্যা। সায়েন্টিফিক অফিসার জুলজি গ্রেড 9 একটি পদ সংখ্যা। সায়েন্টিফিক অফিসার নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স গ্রেড 9 2টি পদ সংখ্যা। সায়েন্টিফিক অফিসার পরিবেশ বিজ্ঞান মৃত্তিকা পানি ও পরিবেশ একটি পদ সংখ্যা। সায়েন্টিফিক অফিসার ফার্মেসি গ্রেড 9 একটি পদ সংখ্যা। সায়েন্টিফিক অফিসার বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি 2টি পদ সংখ্যা। সায়েন্টিফিক অফিসার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রেড 9 একটি পদ সংখ্যা। সায়েন্টিফিক অফিসার গ্রেড 9 মাইক্রোবায়োলজি 2টি পদ সংখ্যা। সায়েন্টিফিক অফিসার গ্রেড 9 ম্যাটেরিয়াল অ্যান্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং। এরপরে দেখতে পাচ্ছেন দেওয়া আছে 14 নম্বরে যে দেওয়া আছে 14 নম্বর দেওয়া আছে রিসার্চ কেমিস্ট বিষয় কেমিস্ট্রি গ্রেড 11 3টি পদ সংখ্যা। এবং এখানে 14 থেকে 16 পর্যন্ত যে পদ দেওয়া আছে এগুলোর জন্য যে যোগ্যতা লাগছে সংশ্লিষ্ট বিষয় সহ তৃতীয় বিভাগ বা শ্রেণীতে বিএসসি ডিগ্রি অথবা এমএসসি শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ থাকা চলবে না। এবং এইগুলোতেও কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এবং বয়স কিন্তু সেমি। উপরে যে বয়স দেখেছেন 13 নম্বরে এবং এই পদগুলোতেও সেই একই আপনাদের যে দেখতে পাচ্ছেন যে প্রায় 21টি পদ আছে, এই পদগুলোতে একই বয়স। তো বয়স নিয়ে কথা বলবো না। তো এরপর দেখতে পাচ্ছেন রিসার্চ ফিজিসিস্ট গ্রেড 11 বিষয় ফিজিক্স, এখানে আপনাদের পদ সংখ্যা হচ্ছে একটি। এরপরে রিসার্চ বোটানিস্ট বিষয় বোটানি গ্রেড 11 একটি পদ সংখ্যা। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16 5টি পদ সংখ্যা। এবং এখানে যোগ্যতা লাগছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তৎসহ ইংরেজি টাইপে মিনিটে 35 শব্দ গতিসম্পন্ন ও বাংলায় 25 শব্দ লিখনের গতি থাকতে হবে। এরপরে এখানে কিন্তু যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, মাগুরা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর এই জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন না। এরপরে দেখতে পাচ্ছেন এবং এই জেলাগুলো সেম আপনার 17 থেকে 19 পর্যন্ত যে পদগুলো দেওয়া আছে এই পদগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এরপর দেখতে পাচ্ছেন যে জুনিয়র টেকনিশিয়ান 16তম গ্রেডের পদ 3টি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার 16তম গ্রেডের পদ একটি পদ সংখ্যা এবং এখানে 8ম শ্রেণী পাস হলে চলবে এবং হালকা এবং ভারী যানবাহন চালানোর জন্য সঠিক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 2টি পদ সংখ্যা 8ম শ্রেণী পাস হতে হবে। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, বরিশাল, পটুয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ। এরপরে দেখতে পাচ্ছেন সর্বশেষ যেটি দেওয়া আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, পিপি অ্যাটেন্ডেন্ট, হেল্পার গ্রেড 20 একটি পদ সংখ্যা 8ম
শ্রেণী পাস হতে হবে এবং এখানেও সেম জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। তো এই ছিল পদ সংখ্যা, পদের নাম এবং যোগ্যতা। তো এরপর আমরা দেখব যে এখানে আপনারা আবেদন করতে গেলে যে ওয়েবসাইটের প্রয়োজন হবে সেটি হচ্ছে যে এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে bcsir15.teletalk.com.bd। এইখানে গেলে কিন্তু অবশ্যই আপনারা আবেদন ফর্ম পেয়ে যাবেন। এই আবেদন ফর্ম এখানে গেলে আপনারা আবেদন ফর্ম পাওয়ার পরে আপনারা আবেদন এখানে পূরণ করবেন। পূরণ করার পরে আপনাদের ইউজার আইডি দেওয়া হবে, সেই ইউজার আইডি দিয়ে অবশ্যই আপনাদেরকে ফিটি যেটি আছে সেই ফিটি অবশ্যই পেড করতে হবে। তো তার আগে জেনে নিই যে আবেদনের শুরু তারিখ হচ্ছে 16/8/2022 এবং শেষ হচ্ছে 5/9/2022। তো এই তারিখের মধ্যেই কিন্তু অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে। তো এরপরে যে কথাটা বলবো সেটি হচ্ছে আপনাদেরকে যে আবেদনের ফি সেটি সম্পর্কে একটু কথা বলবো। সেটি হচ্ছে আপনাদের 1 থেকে 13 নম্বরের জন্য 445 টাকা এবং 14 থেকে 16 পদের জন্য 223 টাকা এবং 17 থেকে 19 পদের জন্য 112 টাকা এবং 20 থেকে 21 পদের জন্য 56 টাকা আপনাদেরকে পেড করতে হবে অনলাইনে। আবেদন করার পরে আপনাদেরকে টেলিটক সিমের মাধ্যমে, প্রিপেড সিমের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাদেরকে এই টাকাটি পেড করতে হবে। তো আপনারা অবশ্যই যখন আবেদন করবেন তারপর যে ইউজার আইডি পাবেন সেটি দিয়ে আপনাদের 16,222 নম্বরে অবশ্যই সেটি সেন্ড করতে হবে। তো এবং এরপরে আপনাদেরকে কিন্তু অনেক কাগজপত্র দরকার হয়, সেগুলো কাগজপত্র নিয়ে একটু কথা বলি। সেটি হচ্ছে যে আপনাদেরকে যে কাগজপত্র লাগবে সেগুলি হচ্ছে আপনাদের যেগুলো সার্টিফিকেট আছে একাডেমিক এবং যেগুলো ট্রেনিং করছেন সে সকল সার্টিফিকেটগুলো অবশ্যই আপনাদেরকে থাকতে হবে এবং সত্যায়িত 1 কপি থাকতে হবে। এবং যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের জন্য আরও কিছু কাগজ প্রয়োজন হবে, যেরকম আপনি মুক্তিযোদ্ধার কত নম্বর সন্তান সেই প্রসঙ্গে একটি প্রত্যয়নপত্র অবশ্যই আপনাদেরকে পাওয়া যায়, সেটি অবশ্যই থাকতে হবে। এবং আপনাদেরকে চারিত্রিক এবং নাগরিকত্ব এবং এই সকল যে কাগজপত্রগুলো এগুলো সব অবশ্যই আপনাদেরকে কালেক্ট করতে হবে। এগুলো কালেক্ট করে অবশ্যই আপনাদেরকে 1 সেট মূল কপি এবং 1 সেট আপনাদেরকে সত্যায়িত কপি রাখতে হবে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। আমি আবারও বলছি যে আমার এই কষ্ট শুধু আপনাদের জন্য, সারাদিন কাজ করে আসার পরে আমি আপনাদের জন্য এই কাজটি করি, আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই। তো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু অবশ্যই আমি কোনো কিছু করতে পারবো না। তো আপনারা যত আমাকে সাপোর্ট করবেন আমি তত ভিডিও বানানোর আগ্রহ পাই। তো এই জন্য মূল কথা হচ্ছে যে আপনাদের উপরে সব। আপনারা যদি চান তাহলে আমি এই চ্যানেলটি রাখতে পারবো, তাছাড়া আমার কোনো ইয়ে নেই যে আমি এই চ্যানেলটা রাখবো। আপনাদের যদি চান যে এই চ্যানেলটি থাক তাহলে অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি থাকবে। তো আপনার কাছে আমার এই একটি রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর মিনিমাম সম্ভবত 450 এরকম হয়তো বা সাবস্ক্রাইবার প্রয়োজন আমার। তো অবশ্যই আমি আশা করি যে এটি আপনারা পূরণ করবেন। তো আজকে আর বেশি কথা বলবো না। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।